মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বক্তৃতা দিলাম, আর আমার এই ভিডিওটা থেকে যেন বাসি পচা একটা গন্ধ আসছে। কেন বলো, এরা থ্যাবড়িয়ে থুবড়িয়ে মাটিতে পড়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকের ওয়েদারটা দেখো, মানে কেমন একটা মন খারাপ করা ওয়েদার আমার কাছে। অনেকে অবশ্য ভালো লাগতে পারে। আর গাছটায় কাকিমাদের কত আমের মুকুট এসছে। তো এরকম মেঘলা ওয়েদারে একটু ছাতে এসছি, মনে করলাম বোধহয় বৃষ্টি পড়ছে, দেখি না বৃষ্টি পড়ছে না। এদিকে দেখো, আমাদের এটা মনে হয় মিনি বোটানিক্যাল গার্ডেন, বট গাছটার জন্য। তো এই ওয়েদারটায় না আমার একটা গান খুব মনে পড়ছে, জানো। গানটা একটু করি, মনে মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমাকে কেউ নিমন্ত্রণও করবো না, কাছে যাইতেও আমার হইব না গো। আমার একজনই আছে কাছে যাওয়ার জন্য, আর জুথি বোনও নেই, কাজে হাওয়াও বইবে না। ওই জন্য বাকি লাইনটুকু আর করলাম না। স্কুলে যাচ্ছে, স্কুলের টাইম হয়ে গেছে সব। আমি এবার নিচে যাই, নিচেও আমার কাজের টাইম হয়ে গেছে। মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, মানে রান্না হয়ে গেছে, এবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো। অনেক বেলা হয়ে গেছে গো। আর এখন সবে সবে সূর্য মামা একটু উকি উকি দিচ্ছে, টুকি টুকি করছে, ঘুম ভাঙছে। ভাল লাগে না এরকম ওয়েদারে, না সত্যি করে আমার কাজকর্ম কিছুই করতে ভাল লাগে না। তবু করতে হয়, জীবন তোমাকে যেভাবে চালাবে চলতে হবে। আর গরমও লাগছে গো, বিভৎস গরম লাগছে। এরপরে তো আসবে ফ্যান অফ করে কথা বলা তোমাদের সাথে, আবার আমার আরোই অসহ্য লাগবে। এমনি আমার গরমটা একটু দেরিতে হয় অবশ্য, আমার একটা শীত শীত ভালো লাগে। হাঁপিয়ে গেলাম গো, কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম। এই কষ্টের ভাগ হবে না, এই কষ্টের ভাগ কেউ নেবে না। স্বাদের ভাগ হয়, কষ্টের ভাগ হবে না। এটা কি অ্যাডে বলে না, কি বিস্ফার বলে, এই স্বাদের ভাগ হবে না। স্বাদের ভাগ হয়, কষ্টের ভাগ হবে না। খেটেই মরছি বাবা। আর চশমাটা ঝাপসা হয়ে গেছে আমার, ফোনটাই ঝাপসা না চশমাটাই ঝাপসা, বুঝছি না। চশমাটাকে ধুতে হবে। আর এই চাকচোকো ছাড়া আমি কিছু দেখতেও পাই না, কিছু না, দিনে একবার করে। আর এই যে বরের সারপ্রাইজ গিফট, গলায় লটকে আছি আমি এখন। যেহেতু বর বাড়িতে নেই, এটা এখন আমার গলায় লটকানো। বর বাড়িতে আসলেই গলায় লটকানো খুলে দেবো। তো চলো ঘরটার মুছে নিই, দেখি আবার কখন আসতে পারি, কি করি। বিকেলে একটুখানি বেরোতে হবে, আমার ভাইকে ডেলি হিসাব করে ভুষি দিতে হয় পেট শাখার জন্য, সেটা আনতে যেতে হবে। কখন যাবো ওটাই ভাবছি, কি করব। ভাইকে বসিয়ে রেখে যাবো, কারণ যে আগের ভিডিওতে বললাম বোধহয় যে এখন ঠিক মতন হাঁটা চলাও করতে পারে না, সবসময় সঙ্গে সঙ্গে থাকতে হয়। মাঝে মাঝে এরকম হাঁটুটা মুড়ে যায় ওর। তো বাকি কিছু বললাম না, বুঝতেই পারছো। তো ওই জন্য আমার সঙ্গে সঙ্গে থাকতে হয় ওর সঙ্গে। দেখি কখন যাই, আর নয় তো দাদা বাড়ি এলে আমি যাবো। তো চলো না ঝটপট কাজগুলো করে নিই, ঝটপট করে ফটফট করে ফটফট করে নিই। যদি মাঝে আসতে পারি আসবে। এখন আমি ভিডিওতে একদমই সময় দিতে পারছি না, কারণ যে ভাইয়ের সঙ্গেও তো আমাকে টাইম দিতে হয়, ওই জন্য। চলো ঘরটা মোছামুছি করে নিই। তো ঘরটা মুছতে মুছতে ভাবলাম যে একটু তোমাদেরকে আমার কর্মরত অবস্থায় দেখিয়ে দিই যে আমি এখন কর্মরত। কেননা মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বক্তৃতা দিলাম, রান্না বান্নাও দেখালাম না, কিছু না। বলছি না আমি এখন ভিডিওতে খুব একটা টাইম দিতে পারছি না। জানি না কতদিন ভিডিও করতে পারবো কি না পারবো, তাও জানি না। ভিডিওটা আর একটু মনের ইচ্ছায় আনন্দে করি। মনে হচ্ছে না বেশি দিন আমি ভিডিও করতে পারবো, মানে সময় দিতে পারছি না। তো চলো আমার একটু কর্মরত পজিশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখি কখন আবার আসতে পারি। স্নান করে কালকে সবজি সব কাটা হয়ে গেল। স্নান করার পরে তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি অবশ্য, সবজি টবজি কেটে নিলাম, এবার ফ্রিজে তুলে রাখবো। কি কর্মঠ, কালকের সবজি রেডি, আলুগুলো ভিজিয়ে রাখবো, ওগুলো সন্ধ্যেবেলা তুলবো। তো চলো তারপরে লাঞ্চ করে নিই, ঠিক আছে। মানে কালকেরটা পর্যন্ত রেডি করে রেখে দিলাম আমি, এরকম করে মানে লাঞ্চের আগে করে রাখি। লাঞ্চের পরে না ভালো লাগে না করতে, তখন আবার ঘুম জড়িয়ে আসে আমার চোখে। তো চলো ঝটপট খেয়ে নিয়ে যাই। তো আজকে বরমশাই খুব তাড়াতাড়ি দুপুর 3টে এসে হাজির। তো এখানে আমরা একটু যুদ্ধের খবর দেখছি।
টিভিতে, কিন্তু হাতে ফোন আমাদের অবস্থিত আছে। জীবনে যাই হয়ে যাক ফোন ছাড়া যাবে না। তো ও পাশ ফিরে ফোন দেখছে আর টিভি সঙ্গে চলছে। তো আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে এই মুহূর্তটা একটু শেয়ার করি। আর ও জানেও না যে আমি এখন এখানে ক্যামেরা করে যাচ্ছি, জানো তো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা ভাই ফোন দেখছে, কি পড়াশোনা লেখালেখি বই টই দেখছে। আর আমাদের রুমে চলো, আমাদের রুমের সন্ধ্যাকালীন পরিস্থিতিটা দেখিয়ে দিই। এই দেখো রান্নাঘর আমার অন্ধকার হয়ে আছে, মানে এখন কাজকর্ম বন্ধ। আর ইনি এখন ল্যাদ খেয়ে পড়ে আছে, ফোনটা ঠিক হাতে আছে, সামনে টিভি চলছে। ওই যে বললাম দুপুরে ফোন হাতের থেকে ছাড়া যাবে না, মানে মানে ত্রিনয়ন মনে হয়, কপালেও একটা চোখ আছে, ওইটা দিয়ে টিভি দেখছে আর এখানে ফোন দেখছে। এটা দেখো রাত্রিবেলা আজকে একটুখানি লুচি করব। লুচি টুচি বেলে নিয়েছি, এবারে ভাজবো। এরা থ্যাবড়িয়ে থুবড়িয়ে মাটিতে পড়ে আছে, মানে চিৎপাত হয়ে পড়ে আছে। আর এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এই যে এখানে ঝলসানোর জন্য তেল রেডি, চিৎপাত হয়ে ওদেরকে ফেলে রেখে দিয়েছি। তারপরে এখানে ঝলসাবো। এই কড়াইটাতে ময়দা মেখেছিলাম, দেখো ময়দাগুলো রয়ে গেছে। আর এই যে তরোয়াল, এই তরোয়াল দিয়ে এদেরকে চিৎপাত অবস্থা থেকে ঝলসানো হবে। তা আজকে ডিনার এই চিকেন হয়েছে, চিকেনের সঙ্গে লুচি। সব ল্যাদ খেয়ে পড়ে আছে, কেউ এক একজনের ঘরে ব্যস্ত। আর দেখো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে আমাদের। কিন্তু দেখো ডক্টর চেম্বার বন্ধ হয়নি, আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। এখন গরমকাল তো আমার খুব ভালো লাগে ডিনারের পরে বাইরে দাঁড়াতে। দেখো জিমও খোলা, 10:30 বেজে গেছে কিন্তু। আর আমার এই ভিডিওটা থেকে যেন বাসি পচা একটা গন্ধ আসছে। কেন বলো তো? এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারছি না, দিতে পারছি না। ওই যে ভিডিওতে বললাম এখন টাইম দিতে পারছি না। তো চলো টাটা, গুড নাইট।